হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো অনেক দিন পরে আবারও আমি একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে নতুন কিছু আপনাদের দেখাবো। সেটি হচ্ছে, দেখুন আমার পাশের ঝোপালো সব পরিবেশ। আমি একটি পুকুরের বাউড়ির উপর দিয়ে যাচ্ছি। তো বাউড়ির চারপাশে রয়েছে জঙ্গল। আর গতকালকে সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় রাত্রেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হবার কারণে এই পথটায় কাদা হয়ে গেছে, অনেক কাদা, মাটি ভেজা, সেজন্য আসলে কাদা আমার পায়ের সাথে উঠে যাচ্ছে, স্যান্ডেলের সাথে। এই যে দেখুন আমার স্যান্ডেলে কেমন কাদা হয়ে গেছে। তো আমি যাচ্ছি যে আমি একটি পুকুর লিজ নিয়েছি, ছোট্ট একটি পুকুর। আসলে মাছ চাষ সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য আমি পুকুরটা লিজ নিলাম, প্রথম পর্যায়ে ছোট্ট একটি পুকুর। তবে আমার ইচ্ছা আছে, যদি আমি মাছ চাষে এই পুকুরটাতে একটু সফল হতে পারি, তাহলে একটু বড় পর্যায়ে শুরু করার, সেজন্য আর কি ওই পুকুরটা লিজ নিয়েছি। তো আমি এখন যাচ্ছি ওই পুকুরেই মাছের খাবার দিতে, যেহেতু আমি ওখানে 800 পিস পাঙ্গাসের পোনা ছেড়েছি। 800 পিস পাঙ্গাসের পোনাকে আমার প্রতিদিন 2 বেলা খাবার দিতে হয়। তো আমি সেই খাবার দিতে যাচ্ছি। পথটা একটু দেখুন আপনারা কেমন। এই যে এটা হচ্ছে খাবার দিতে যাওয়ার সময় বাঁধে। এই পথের দুই পাশেই খুবই জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিলে ভালো হয়। তবে যার পুকুর সে পরিষ্কার করে না এখনও। প্রিয় বন্ধুরা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কলার কাইন ওখানে পানির ভিতরে পড়ে আছে। কিছুটা কলা ওখানে কিন্তু পেকে গেছে, ওই যে উপরের একটা ছড়ি কলা পেকে গেছে। তো উনি হয়তো খেয়াল করেনি, কলার গাছওয়ালা। খেয়াল করলে অবশ্যই তিনি কাইনটা নিয়ে যাবেন। তো এই যে পরিবেশ দেখুন, ভিউটা পুরো একদম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। এটি পুকুর, বিশাল বড় মাঠ। আমি এই যে আমার পায়ের কাদাগুলো ছড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখুন কত কাদা আমার পায়ের স্যান্ডেলে। আসলে ছোটোবেলায় পায়ে কাদা লেগে গেলে এইভাবেই ছড়াতাম। তো এই কাদাটা ছড়াতে গিয়ে সেই কথা মনে পড়ে গেল। এই যে দেখুন কত কাদা আমার পায়ে, আমার স্যান্ডেলে ছিল। তো এখন বেশ পাতলা লাগছে স্যান্ডেলটা। তো গাইজ, আমি আমার একটি স্বপ্নের উদ্দেশ্যে, একটি স্বপ্ন যাত্রায় আমি পুকুরটি লিজ নিয়েছি। আমার একটি নতুন স্বপ্ন এটি। জানি না সফল হব কি না, আল্লাহ ভরসা। বাকিটা আমি চেষ্টা করছি এখন সফলতার জন্য। তো এই যে সামনে যে পুকুরটি আমি আপনাদের দেখাবো, ওটি আমি লিজ নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি চমৎকার চারকোনা পুকুর এটি। পুকুরের পাশে রয়েছে একটি বট গাছ। এই বট গাছের নিচে বসা হয় মাঝে মাঝে। তো পুকুরটি আমি প্রথমে চারপাশ এরকমই ঝোপালো ছিল, চারপাশে ঝোপ ছিল। তো ঝোপগুলো আমি পরিষ্কার করেছি, এখন মোটামুটি ঝোপ নেই। এই যে দেখুন চারপাশটাই, এখানে একটি খেজুর গাছ রয়েছে, এখানে একটি নিম গাছ। গতকাল বৃষ্টি হয়ে পুকুরের পানি অনেকটাই বেড়ে গেছে। এই যে আপনারা পুকুরের চারপাশটা আগে দেখে নিন, যে কোনো ঝোপঝাড় তেমন নেই। ওই যে ওইখানে একটি কলা গাছ ভেঙে পড়ে আছে, কলা গাছটা তুলে দিতে হবে। এই যে নিম গাছটার প্রথমে যখন পানি লাগে, এই নিম গাছের নিচে ছিল পানি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিম গাছটা
নিম গাছটার অর্ধেক প্রায় হয়ে গেছে পানিতে, তো পানি আসলে বেড়েছে। আর এই যে দেখুন আমার মাছগুলো কেমন খাবার জন্য ছুটে চলে এসেছে আমার কথা শুনে। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এগুলো সব পাঙ্গাসের পোনা। এই যে খাবার জন্য তারা চলে এসেছে ছুটে আমার কথা শুনে। আর গতকালকে সন্ধ্যায় আসলে খাবারটা দেওয়া হয়নি, কারণ অনেক মেঘ হয়েছিল, বৃষ্টি। আর আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসতে আসতে খাবার দেওয়ার সময়টা আমি পাইনি। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর আসা হলো না। তাই আজকে সকাল সকাল উঠেই চলে আসলাম মাছগুলোকে খাবার দেওয়ার জন্য। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাগে করে আমি খাবার নিয়ে এসেছি। এগুলো সব পাঙ্গাসের ফিড, এগুলো হচ্ছে ভাসমান খাবার। এই খাবারগুলো ছোট অবস্থায় মাছ অনেক বেশি খায়, এবং এই খাবারগুলোতে পুষ্টির পরিমাণও বেশি, ভিটামিনের পরিমাণ বেশি, যার কারণে মাছগুলো দ্রুতই বড় হয় এই খাবারগুলো খেয়ে। তো আমি এখন খাবার দিব, সেটি আপনাদেরকে দেখাবো। এই যে আমি এইভাবে নিয়ে খাবারগুলো প্রথমে এইভাবে নিব। দেখুন আপনারা পাঙ্গাস কী পরিমাণে আসে এই খাবারগুলো খাওয়ার জন্য। এই যে দেখুন প্রিয় দর্শক, দেখুন কি চমৎকারভাবে তারা খাবারগুলো খেয়ে নিচ্ছে। তারা খেলা খেলছে এবং খাবারগুলো খেয়ে নিচ্ছে। অত্যন্ত মজার একটি দৃশ্য এটি। মাছকে খাবার দেওয়া খুবই কিন্তু একটা মজার ব্যাপার। আমি কিন্তু খুবই আনন্দ পাই এগুলো দেখে। আমি যে এই কিছুদিন হলো পুকুরটা নেওয়া, প্রতিদিন খাবার দিতে আসি, তো আমার খাবার দিতে আসতে খুবই ভালো লাগে। এই যে চারিপাশের মাছ এখানে চলে এসেছে খাবার খাওয়ার জন্য। এই ভাসমান খাবার যেটি আমরা দিচ্ছি, এটির কিন্তু অনেক দাম বেশি, আর এই খাবারটা মাছের অনেক প্রিয়ও। এই যে খেয়ে নিচ্ছে দর্শক। এই মাছকে খাবার দেওয়ার দৃশ্যটা আসলে একটি চমৎকার এবং খুবই সুন্দর। কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে একটা পুকুরে খাবার দেওয়ার দৃশ্য, সেখানে বড় মাছ ছিল। আর এখন আমি যেগুলো দিয়েছি এগুলো ছোট মাছ, তবে আমার মাছগুলো বড় হয়ে যাবে। তো আমি একটি নতুন স্বপ্নের উদ্দেশ্যে আমাদের মাছ চাষ শুরু করেছি। তো জানি না কী হবে ভবিষ্যতে, আমি সফল হব কি না এখান থেকে। তবে বিস্তারিত আপনাদেরকে বলবো মাছ চাষ করে লাভবান হয়েছি কি না, সেটি অবশ্যই আপনাদের মাঝে জানাবো। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আশা করি। এই মাছগুলো এখানে 800 পিস পাঙ্গাসের পোনা আছে, কম বেশি হতে পারে কিছুটা, কারণ এগুলো তো কেজি দরে দেয়। তার ভিতরে 8টায় 10টায় কেজি হতে পারে। সে অনুযায়ী আমি 2 মণ মাছ নিয়েছি। এখানে 2 মণ মাছের দাম পড়েছে 16,000, 8,000 টাকা মণ। এই হিসাবে আমি মাছগুলো এখান থেকে দিলাম। দেখা যাক আমি কত টাকা এখান থেকে প্রফিট করতে পারি। এই আর কি। এই যে দেখুন আপনারা মাছগুলো খাচ্ছে, কিন্তু এখনও খাবার এখনও আমার কাছে আছে। খাবারগুলো আমি দিয়ে শেষ করিনি আগে।
যে এটি আমার শেষ খাবার দেওয়া আজকে। খাবার কিন্তু শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি আমি দিয়ে দেবো, এটা অনেক দূরে ফেলবো। খাবারটা দেওয়া খুব একটা ভালো হলো না শেষটা, কারণ খাবারগুলো চারি সাইডে ছিটিয়ে ফেলতে হয়। এটা আমার এক জায়গায় গোছানো হয়ে গেছে। তো এই আর কি, দেখুন প্লেটটা কত সুন্দর খাবার দেওয়ার জন্য আমার মা এটি আমাকে দিয়েছে, যে এটি দিয়ে খাবার দাও। আসলে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো এই যে এই মাছের যে প্রজেক্টটি, এটি নিয়ে আমি আজকে একটি ভিডিও বানালাম। তো মাঝে মাঝেই মাছের প্রজেক্ট, অন্য কিছু নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে মাছের খাবার দিয়ে আমার শেষ হলো। মাছের খাবার দেওয়ার দৃশ্যটি কিন্তু চমৎকার একটি দৃশ্য আপনাদের মাঝে দেখালাম। এই যে এই পাশে যেই খাবারগুলো ভেসে চলে এসেছে, সব কিন্তু এখনও খেতে পারেনি। সেগুলো কিন্তু ওই পুকুরের যে তেলাপিয়া মাছ ছিল, এগুলো এসে খেয়ে নিচ্ছে। তো আমি একটু ওই সাইডে চলে যাব, ওইখান থেকে গেলে মাছগুলো এখানে ভেসে আসা খাবারগুলো খেতে পারবে। নাহলে কিন্তু ওরা আমাকে দেখে একটু ভয় পাচ্ছে, খাচ্ছে না। এই যে এই পাশে চলে আসলাম, এই পাশ থেকে আপনারা একটু দেখুন দৃশ্যটি কেমন। এই যে সে বট গাছ, বট গাছটা কিন্তু ভেঙে যায়নি এখনও, তো ভেঙে যাবে হয়তো ভবিষ্যতে, কারণ পানির ভিতরে একদম চলে গেছে। ওই যে ওইখানে আমি খাবার দিলাম। তো এই যে ওইখানে একটি খেজুর গাছ আছে, চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি খেজুর গাছটি। ওই যে দেখুন, খেজুর কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে। ওই যে একটা পাখি চলে গেল। এই যে খেজুর কিন্তু পেকেছে, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে। তো এখানে কিছু পাকা খেজুর আছে। তো এই পাকা খেজুরগুলো আমি কিন্তু ছড়িয়ে নেব, অথবা এই খেজুরের কাণ্ডটাই আমি আজকে কেটে নিয়ে যাব, কারণ এখানে অনেক খেজুর পেকে গিয়েছে। দেখুন এই যে আমি খেজুর ছড়াবো। আবারও অত্যন্ত একটি চমৎকার দৃশ্য আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। এই যে এই যে পাকা খেজুর, দেখুন এটা কিন্তু পাকা খেজুর। এই যে আরও আছে। এই যে এই খেজুর কিন্তু আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব, ও খেতে চাইবে, আমি দিলেও খুব খুশি হবে। তাই আর কি খেজুরগুলো পেড়ে নিয়ে যাব ওর জন্য। তো খেজুরগুলো আমি পেড়ে নিই দর্শক। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু কিছু খেজুর এখান থেকে পেড়ে নিলাম। তো খেজুরগুলো নিয়ে আমি আমার ছোট্ট কিউট মেয়েটাকে দিব। তো ও খুব খুশি হবে, মন্তাহা, ওর নাম সিদ্ধাতুল মন্তাহা। ও খুব খুশি হবে খেজুরগুলো পেয়ে। তো আমি এখন বাসায় চলে যাব। পুকুরের খাবার দেওয়া শেষ মাছের। আরেকবার আপনাদেরকে পুকুরটা দেখায় যাওয়ার পথে। এই যে মাছগুলো খাবার খেয়ে নিয়েছে সব। তো আমি আবারও সেই জঙ্গল পেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যে এই পুকুরটাতেও ওরকমই জঙ্গল ছিল। তো যিনি এই পুকুরের মালিক, তিনি কিন্তু এগুলো পরিষ্কার করে কেটে দিয়েছে। এই যে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখান থেকে খাবার দেওয়া হয়, এটি আরেকজনের পুকুর। এই বাঁশের যে মাচা দেখতে পাচ্ছেন, মাচার উপরে গিয়ে খাবার ফেলা হয়, যাতে খাবারগুলো মাঝখানে পড়ে। তো আমিও অবশ্যই একটি মাচা দিব, আমারও দিতে হবে। পরিবেশটা দেখুন। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। মাছের খাবার দেওয়া শেষ। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।